অনেকে বলেন হুজুর বর্তমান সময় নিয়ে আলোচনা করেন। আমি ওনাদেরকে বলেছি, বর্তমান সময় নিয়ে আমি আলোচনা কি করব? যা আপনি দেখছেন তাই আমি দেখছি, যা আপনি বুঝছেন সেটাই আমি বুঝছি, যেটি আপনার উপলব্ধি সেটাই আমার উপলব্ধি। ক্লিয়ার? আলাদা কোনো অপিনিয়নের দরকার নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের সাথে আপোষ করেন নেই, কারণ এজিদ ছিল লম্পট, জানি, সুদখোর, মদখোর, চরিত্রহীন। তো এখান থেকে আমরা আজকের দিনেও একটা কথা শিখতে পারবো, সেটা হলো যার মধ্যে ইসলামী আদর্শ চরিত্র থাকবে না, জোরে বলেন, তার সাথে মুসলমান কোনো আপোষ করতে পারে না। এক। দ্বিতীয়ত, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যোগ্য, সৎ, দক্ষ প্রশাসক হওয়ার কারণে ওনার সাথে ইমাম হাসান কি করেছেন? আপোষ করেছেন। এখান থেকে আমরা আর একটা কথা শিখব, যদি কোনো একজন শাসক ইসলামের জন্য, মুসলমানের জন্য, কোরআন হাদিসের জন্য, আকীদার জন্য, আবারও বলছি, বারবার বলছি, এটা আপনারা আবার অন্যদিকে নেবেন না, ইসলামের জন্য, মুসলমানের জন্য, মানবতার জন্য যদি কেউ কি হয়, ইতিবাচক হয়, তার সাথে আপোষ করার শিক্ষা ইমাম হাসান দিয়েছেন। কথা কি বোঝা গেছে? আর যদি নেতিবাচক হয়, তার সাথে কোনো আপোষ করার সুযোগ